আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 8-এ নিজে করি 1.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 1.1-এর অঙ্ক। লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 1 নম্বরে দেখো, এই 3 রকম n-তম সজ্জায় মোট কতগুলি কাঠি লাগলো হিসেব করি। এই অঙ্কটা করার জন্য তোমাদের 7 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে হবে। তো আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা দেখো। 7 নম্বর পৃষ্ঠায় রঙিন কাঠি নানানভাবে সাজায়। আমি সাত্তকী, অমিতা ও অয়ন অনেকগুলি রঙিন দেশলাই কাঠি একটি সাদা কাগজের উপর নানান সজ্জায় আঠা দিয়ে আটকাচ্ছি। এই রঙিন কাঠির সজ্জা আমরা আমাদের শ্রেণীকক্ষে টাঙিয়ে রাখব। সাত্তকী ঠিক করলো আমাদের প্রত্যেকের সজ্জায় কতগুলি কাঠি লেগেছে সে গুণে লিখবে। দেখো এবার আমি সাজালাম, এরকমভাবে সাজালাম। তো দেখো সাত্তকী লিখলো, সাত্তকীটা কি লিখলো, আমি সাজালাম যেটা সেটা লিখলো। তো সজ্জার স্থান প্রথম এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, চতুর্থ আরও করেছি, পঞ্চম আরও করেছি। তো n-তম সজ্জায় কী হবে সেটাও লিখেছে। তো দেশলাই কাঠির সংখ্যা দেখো, প্রথমটিতে কতটি দেশলাই কাঠি লেগেছে, 1 2 3 4 5, 5টি। এটা দেখো 8টি লেগেছে। আর তৃতীয়টিতে কত লিখে দেখো, তৃতীয়টিতে লেগেছে 11টি। ঠিক আছে, তো এখানে আমি লিখে নেব 11। এখানে লিখে দিলাম 11। ঠিক আছে, এবার দেখো চতুর্থীতে কতটি লাগবে, পঞ্চমে কত লাগবে সেও লিখবো। দেখো তো দেখো এখানে দেখো কতটি বেড়েছে, 3 বেড়েছে। আবার দেখো 3 বেড়েছে, মানে এর সাথে 3 যোগ করতে হবে। তো এখানে কত হবে, 14 হবে, 14। ঠিক আছে, এবার দেখো এখানে কত হবে, মানে আবার 3 বাড়বে, তো এখানে হবে 17, এখানে হবে 17। এবার n-তম সজ্জায় কী হবে, তো n-তম সূত্রটি হচ্ছে, দেখো কি করতে হবে। দেখো একটি h তৈরি করতে আমার 5টি কাঠি লেগেছে, এখানে 5 লিখবো। দেখো কীভাবে করছি তোমরা মন দিয়ে কিন্তু বুঝো। যোগ আর n-তম বের করবো, সেই জন্য এখানে আমি n লিখবো। যদি প্রথম বের করতাম তো এখানে 1 লিখতাম, দ্বিতীয় বের করতে গেলে এখানে 2 লিখতে হতো। এবার দেখো এখানে বিয়োগ চিহ্ন দেবো আর এখানে 1 দিব সূত্র অনুযায়ী। ঠিক আছে, এবার এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দেখো এই প্রথম থেকে দ্বিতীয় আসতে 3টি কাঠি বেড়েছে, দ্বিতীয় থেকে তৃতীয় আসতে 3টি কাঠি বেড়েছে, সেই জন্য এখানে 3 লিখব। এখন দেখো এটা আমি সমাধান করে নেব। সমাধান করলে হবে এটা, দেখো এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে। তো এখানে করবো 5 প্লাস 3n আর মাইনাস এখানে হচ্ছে 3। এখন দেখো 5 থেকে 3 বাদ দিলে 2 হচ্ছে, আর প্লাস এখানে 3n, কি দাঁড়ালো 2 প্লাস 3n দাঁড়াচ্ছে n-তম কাঠির স্থানটা, n-তম কাঠির সংখ্যাটা। এবার দেখো অয়ন সাজালো কি আকারে, আর সাত্তকী লিখলো সজ্জার স্থান আর দেশলাই কাঠির সংখ্যা। দেখো প্রথমটিতে লেগেছে 4টি, দ্বিতীয়টিতে লেগেছে 8টি লেগেছে, মানে 4 করে বাড়ছে। তৃতীয়তে লাগবে আবার 4 বাড়বে, তো এখানে হবে 12টি। চতুর্থতে আবার 4 বাড়বে, মানে 16টি। পঞ্চমে আবার 4 বাড়বে, মানে 20টি। এবার দেখো n-তমটা আমি বের করবো। কীভাবে বের করবো, এখন তোমার সূত্র শিখালাম। প্রথমে দেখো কটি করে কাঠি লেগেছে, 4টি করে লেগেছে, এখানে 4 লিখব। যোগ সূত্র অনুযায়ী এখানে n লিখব, n-তম কাঠির স্থান বের করবো সেই জন্য, সংখ্যাটা বের করবো সেই জন্য। আর এখানে মাইনাস 1 দিব, আর এখানে ইন্টু দিয়ে বা এমনি লিখতে পারি। দেখো দূরত্বটা কতটা পাচ্ছি, প্রথম থেকে দ্বিতীয় 4টি বাড়ছে, দ্বিতীয় থেকে তৃতীয় 4টি বাড়ছে, 4 করে বাড়ছে, সেই জন্য এখানে লিখব 4 সমান 4 যোগ n-এর সাথে 4 গুণ করতে হবে, তো 4n বিয়োগ এটার সাথে এটা গুণ করবো, তো 4 হচ্ছে। এখন দেখো এই 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, 0 বসাবো না, শুধু থাকছে এখানে
4n। বুঝা গেল? তো এখানে পেয়ে গেলাম আমি 4n। এবার দেখো অমিতা সাজালো n আকারে, আর সার্থকী লিখলো সজ্জার স্থান আর দেশালের কাঠির সংখ্যা। প্রথমে দেখো 3টি কাঠি লেগেছে, আর দ্বিতীয়তে লেগেছে দেখো 5টি, মানে 2 করে বাড়ছে। তো তৃতীয়তে লাগবে তোমার 7, আর এখানে 9, 2 করে বাড়ছে সেই জন্য, আর এখানে 11। n তমটা বের করব। দেখো আমি n তমটা এখানে বের করছি। n তমটা কী হবে দেখো, n তমটা হবে 3টি করে কাঠি লেগেছে, 3 লিখব, যোগ সূত্র অনুযায়ী n বিয়োগ 1, আর দূরত্ব দেখো 2টি করে কাঠি বাড়ছে সেই জন্য এখানে 2 লিখব, সমান 3 প্লাস দেখো 2 এর সাথে n গুণ করবো 2n, আর মাইনাস 2 1 2। এবার দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, আর যোগ এখানে 2n, পেয়ে গেলাম এটা। ঠিক আছে? তো এবার আমি 1 নম্বর অঙ্কটি করে দেখাচ্ছি, দেখো। তো দেখো 1 নম্বর দিয়ে আমি সমাধানটা করে নেব। তো দেখো সাজিয়ে নেব, লিখব আমার সাজানো n-তম সজ্জার স্থানে কাঠির সংখ্যা সমান পেয়েছিলাম কি 2 + 3n। তো এটাকে আমি সাজিয়ে নিলে হবে 3n, মানে 3nটা আগে বসে আর প্লাস 2। ঠিক আছে? মানে চল রাশিগুলো আগে বসে আর ধ্রুবকগুলো পরে বসে সেই জন্য, কিংবা তোমরা আগে বসালেও কিন্তু পারো, 2টা আগে আর 3nটা পরে। এবার দেখো লিখব অয়নের সাজানো n-তম সজ্জার স্থানে কাঠির সংখ্যা সমান, এখানে পেয়েছিলাম আমি 4n। এবার দেখো লিখব অমিতার সাজানো n-তম সজ্জার স্থানে কাঠির সংখ্যা সমান, এখানে পেয়েছিলাম দেখো 1 + 2n পেয়েছিলাম। তো প্রথমে চল রাশিটা আগে বসাবো আর 1টা পরে। এবার এটি যোগ করব, মানে মোট কতগুলি বলেছে, অতএব মোট কাঠি লাগলো, অতএব 3 জনের মোট কাঠি লাগলো সমান, প্রথমটাতে পেয়েছিলাম 3n + 2, আর এটা হবে তোমার শুধু n। তো দেখো এখানে আমি বসে নিচ্ছি প্লাস, আর এখানে প্লাস, এটা হচ্ছে 2n + 1। এটা দেখো আমি বন্ধনীটা উঠিয়ে নিচ্ছি। তো 3n + 2 যোগ 4n, আর প্লাসে প্লাস 2n + 1। এখন দেখো 3n আর 4n আর 2n কত হচ্ছে, 7 আর 2 হচ্ছে 9, 9n প্লাস, এবার দেখো 2 আর 1 হচ্ছে 3। প্রথমে চল রাশিগুলো যোগ করলাম, এবার ধ্রুবকটি যোগ করলাম, তো 3 হচ্ছে 40। বুঝা গেল? এবার দেখো আমি 2 নম্বরটা সমাধান করে দেখাচ্ছি। 2 নম্বরে দিলাম, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমি নিচে একই রকম রঙিন কাঠি দিয়ে একটি সজ্জা তৈরি করি ও তার n-তম সজ্জার কাঠির সংখ্যা লিখি। তো দেখো এটা কীভাবে করব, আমি নিজে করে দেখাচ্ছি খাতায়। দেখো ধরো আমি
দেশলাই কাঠি দিয়ে ওয়াই আকারের চিত্র তৈরি করছি। তো দেখো প্রথমে ওয়াই তৈরি করে নিচ্ছি আমি। দেখো এখানে দেখো 3টি কাঠি লেগেছে একটি ওয়াই করতে। এটা হচ্ছে প্রথম। তারপরে ধরো দুটি আমি ওয়াই তৈরি করছি। এখানে কতটি কাঠি লাগছে দেখো, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় সজোর স্থান, দ্বিতীয়। আরও করছি দেখো, এখানে আমি তৈরি করলাম দেশলাই কাঠি দিয়ে আর ডট ডট দিয়ে এনতমটা আমি বের করব। এনতম স্থানটা কি হবে? এটা তৃতীয়। তো এবার দেখো আমি ছক করে আমি সজোর স্থান আর দেশলাই কাঠির সংখ্যাটা লিখব। ছক করে নিচ্ছি। এখানে লিখব সজ্জার স্থান, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আর এখানে ডট ডট ধরো, আর এখানে আমি এনতম করে দেব। তো লিখব এখানে সজ্জার স্থান, সজ্জার স্থান, এখানে লিখব দেশলাই কাঠির সংখ্যা, দেশলাই কাঠির সংখ্যা। তো দেখো প্রথমটিতে লেগেছে 3টি কাঠি, 3 লিখব। এটিতে লেগেছে 6টি, মানে 3 করে বাড়ছে। দ্বিতীয় 6 লিখব। এখানে তৃতীয় 3 করে বাড়ছে, এখানে 9 লিখব। চতুর্থ মানে 3 করে বাড়ছে, এখানে 12 লিখব। আর এখানে ধর ডট ডট দিয়ে দিলাম, এখানে ডট ডট দিয়ে দিলাম। আর এনতমটা বের করব, এনতম। আর এখানে দেখো কি বেরোচ্ছে এনতমটা, এখানে আমি সমাধান করে দেখাচ্ছি। দেখো সমাধান এইভাবে করতে হবে। দেখো প্রথমে 3টি কাঠি লেগেছে, 3 লিখব, যোগ, আর এন তম বের করে এন লিখব, বিয়োগ 1, আর ইন্টু দিয়ে এখানে লিখব। দেখো কাঠি কত করে বাড়ছে, 3 করে বাড়ছে, এখানে লিখব 3, সমান 3 প্লাস, সেটা গুণ করব, ইন্টু আছে সেজন্য। তো এটা হলো 3n আর মাইনাস 3। প্রথমে 3nটাকে বসে নিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো 3 থেকে 3 বাদ দিলে কিছুই হবে না, বুঝতে পারলে? দাঁড়াচ্ছে 3n। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিচের অঙ্কগুলো। প্রশ্ন বলেছে দেখো এখানে, নিচের সংখ্যামালাগুলি নীল ও লাল রঙের কার্ডের সাহায্যে প্রকাশ করি। এটা সংখ্যামালা আছে, একে নীল আর লাল রঙের কার্ডের সাহায্যে প্রকাশ করতে হবে। কীভাবে করতে হবে দেখো, করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু 1 নম্বরটা সমাধান করে দেওয়া আছে, 2x² প্লাস 4x মাইনাস 3। তোমরা মনে রাখবে, দেখো এগুলো হচ্ছে বর্গাকার চিত্র, যেগুলো নীল রঙ করে দেওয়া আছে, সে মানে 2টি আছে সেই জন্য 2x², ঠিক আছে। আর এখানে দেখো আয়তকার চিত্র আছে, তো 4টি x, 4টি এখানে চিত্র 4টি x। আর এখানে দেখো ছোটো ছোটো আছে লাল রঙের, সেটি তোমার হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। যেগুলো নীল রঙে থাকবে সেগুলো হচ্ছে ধনাত্মক, আর যেগুলো লাল রঙে থাকবে ঋণাত্মক, মানে মাইনাসওয়ালা, এগুলো হচ্ছে প্লাসওয়ালা। বুঝা গেল? এবার দেখো আমি খাতে করে দেখাচ্ছি, তো আরও ভালো করে বুঝতে পারবে। দেখো আমি 2 নম্বরটা সমাধান করব।
মাইনাস 2x² প্লাস 2x আর মাইনাস 1। দেখো এটা আমি কীভাবে সমাধান করছি। এখানে x² আছে, মানে আমাকে বর্গাকার চিত্র তৈরি করতে হবে। কতটি? দুটি। ঠিক আছে, তো এখানে আমি বর্গাকার চিত্র তৈরি করছি। ধরো 3 সেন্টিমিটার করে নিচ্ছি। এখানে 3 সেন্টিমিটার, এদিকে 3 সেন্টিমিটার, এদিকে 3 সেন্টিমিটার আর এদিকে 3 সেন্টিমিটার। এভাবে আরেকটি চিত্র তৈরি করে নিচ্ছি। দেখো এখানে আমি লিখে নিতে পারি, 3 সেমি করেছি, তো লিখব 3 সেমি, এটা হচ্ছে, আর এখানে করতে পারি x। ঠিক আছে, আর এগুলো হচ্ছে তোমার লাল রং করতে হবে, কেননা ঋণাত্মক, সেই জন্য এখানে লিখবো আমি লাল, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এটাও লাল হবে, লাল, এখানে আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এটাও তোমার কিন্তু হচ্ছে 3 সেন্টিমিটার, লিখে নেব 3 সেমি আর এখানে x। এবার দেখো দুটো আমাকে আয়তাকার চিত্র তৈরি করতে হবে। করে নিচে দেখো, দেখো লম্বাতে করলাম এটা 3 সেন্টিমিটার, 3 সেমি আর এখানে লিখব x, এটাও 3 সেমি, এটা হচ্ছে x। আর নিচে করেছি দেখো 1 সেন্টিমিটার করে, এখানে লিখব 1 সেমি, এটাও 1 সেমি। আর এটা ধরো তোমার নীল করেছি, মানে প্লাস প্লাস আছে নীল, এখানে লিখব নীল আর প্লাস, এখানে লিখব নীল আর এখানে প্লাস। এবার দেখো একটি লাল করতে হবে, বর্গাকার চিত্র, ছোট করতে হবে। করে নিচ্ছি, দেখো এটা 1 সেমি করে করেছি, তো এখানে লিখতে পারি 1 সেমি, এটা তোমার হবে লাল, মাইনাস আছে সেই জন্য। ঠিক আছে, আর এইদিকে করেছি 1 সেমি, দুদিকে করেছি, তো লিখে নেব 1 সেমি। ঠিক আছে, এখানে করতে পারি x। এটা এখানে আমি এটা সমাধান করে নেব। দেখো দুটি লাল নিয়েছি, তো লিখব দুটি লাল, লিখব দেখো 3 সেমি করে নিয়েছি, তো 3 গুণিত 3 সেমি সমান মাইনাস হবে 2x²। এবার দেখো দুটি নীল নিয়েছি, দুটি নীল জানিয়েছি 3 সেমি করে, 3 সেমি আর 1 সেমি করে, হ্যাঁ 3 সেমি দিকে, এদিকে 1 সেমি, 3 গুণিত 1 সেমি সমান, এটা হচ্ছে তোমার প্লাস 2x। আর একটি লাল নিয়েছি ছোটটিতে। ঠিক আছে, তো এটা তোমার দেখো দুদিকে নিয়েছি 1 1 করে, দৈর্ঘ্য প্রস্থ দুটো 1 1 সেমি করে, তো এটা হয় তোমার মাইনাস x মাইনাস 1, এটা হলো সুন্দর হবে। এবার দেখো 3 নম্বর, এবার দেখো 3 নম্বর, তোমরা চিত্রগুলো এইভাবে এঁকে নেবে। আমি শুধু তোমাদের সমাধানটা করে দেখাচ্ছি, নয়তো চিত্র আঁকতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। দেখো আমি প্রথমে 3 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি, 2x² আর মাইনাস 3x প্লাস 5। তো এই সমাধানটা করছি আমি, তো লিখব সমাধান সংকেত, সমাধান সংকেত। দেখো এখানে করব, দেখো দুইটি প্লাস আছে সেটা নীল, দুইটি নীল বর্গাকার কাগজ নিবে। ঠিক আছে,
তো লিখতে পারি, ধরো 3 সেমি তোমরা নেবে, তো 3 সেমি গুণিত 3 সেমি, দুই দিকে হবে সেমি সমান এটা প্লাস 2x স্কোয়ার, প্লাস 2x স্কোয়ার। এবার দেখো এখানে 3 আছে, তো 3টি মাইনাস আছে, লাল নিতে হবে, লাল এখানে করতে হবে আয়তকার কাগজ, আয়তকার কাগজ। তো এটাও দেখো 3 সেমি আর 1 সেমি করে নিব, সমান এটা হবে তোমার লাল মানে মাইনাস 3x, আর 5টি তোমার প্লাসওয়ালা আছে, তো 5টি নীল বর্গাকার কাগজ 1 সেমি করে দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান এটা হচ্ছে তোমার 5। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর প্রশ্নটাকে নিচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 6 মাইনাস আছে, তো সমাধান সংকেত দেখো এইভাবে সাজিয়ে নেব। এখানে দেখো একটি আছে, তো লিখব একটি লাল হবে, একটি লাল, এটা হবে বর্গাকার, লাল বর্গাকার কাগজ, ধরো দুই দিকে 3 সেমি করে নিচ্ছি, তো লিখব 3 গুণিত 3, তোমরা 4 সেমি করে নিতে পারো, সেমি সমান এটা হবে মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো 8টি নিতে হবে, 8টি, এটাও মাইনাস আছে, তো লাল, এটা হবে আয়তকার কাগজ। তো এখানে দেখো 3 গুণিত 1, দৈর্ঘ্য দিকে 3 আর প্রস্থ দিকে 1, সেমি, এটা হচ্ছে মাইনাস 8x, এটা প্লাস ছিল। হ্যাঁ, এবার 6 আছে, এটা তোমার নীল হবে, তো 6টি নীল, এটা হবে বর্গাকার কাগজ 1 সেমি করে 1 গুণিত 1 সমান এটা হচ্ছে প্লাস 6। এবার দেখো 5 নম্বর দিয়ে দিলাম 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, তো লিখবো এখানে সমাধান সংকেত, তোমরা কিন্তু চিত্রগুলো করে নেবে। ঠিক আছে, দেখো এখানে 4টি আছে আর প্লাস বেলা, তো লিখবো 4টি নীল বর্গাকার, স্কোয়ার থাকলে বর্গাকার কাগজ সমান বলছি 3 গুণিত 3 সেমি সমান প্লাস 4x স্কোয়ার। দুটি করতে হবে, দুটি, এটা হবে মাইনাস আছে, তো লাল, দুটি লাল আয়তকার হবে, এটা আয়তকার কাগজ, এটা 3 গুণিত 1 সেমি সময়টা হবে মাইনাস 2x, আর 3টি আছে, তো লিখবো এখানে আমি 3টি, মাইনাস আছে তো লাল হবে, এটা হবে বর্গাকার কাগজ, এখানে হবে 1 গুণিত 1 সেমি সমান মাইনাস 3। এবার দেখো 6 নম্বর দিয়ে দিলাম মাইনাস 4x স্কোয়ার প্লাস 7x মাইনাস 4। তো দেখো সমাধান সংকেত লিখে নেব, সমাধান সংকেত। তো দেখো মাইনাস আছে, তো লিখব
4টি লাল বর্গাকার কাগজ 3x3 সেমি সমান কি পাচ্ছি -4x²। আর 60টি আছে তো লিখব 60টি। নীল হবে, এটা প্লাস আছে সেজন্য নীল। আয়তকার হবে, আয়তকার কাগজ 3x1 সেমি, এটা হবে +7x। এবার দেখো 4 আছে তো 4, এটা লাল হবে, মাইনাস আছে সেজন্য লাল। বর্গাকার কাগজ তো এখানে হবে 1x1 সেমি, সময়টা হবে -4। এবার দেখো 7 নম্বর প্রশ্নটাকে দেব x² + 2x + 5 + 2x² + 2x + 1। দেখো এটা কীভাবে সমাধান করব। প্রথমে তোমরা এটাকে সমাধান করে নেবে, ঠিক আছে। তো প্রথমে বন্ধনী উঠে নিচ্ছি, দেখো x² + 2x + 5 প্লাস প্লাসে প্লাস 2x² প্লাস প্লাসে গুণ করলে প্লাস 2x প্লাস প্লাসে গুণ করলে +1। এবার দেখো যেগুলো মিলবে সেগুলো যোগ করতে হবে। x² মানে 3টি x² হলো, এখানে একটি, এখানে দুটি। আর প্লাস এখানে একটি x আছে, এখানে দুটি x আর এখানে দুটি x, কতটি হলো 4টি x হলো, 4টি x। প্লাস এখানে ধ্রুবক আছে 5, এখানে আছে 1, মানে 6 হলো। এটা এবার আমাকে সমাধান সংখ্যাতে লিখতে হবে। তার আগে চিত্র তৈরি করতে হবে, তোমরা চিত্র তৈরি করে নেবে এটা দেখে, ঠিক আছে। তো সমাধান সংখ্যাতে লিখছি, দেখো লিখব সমাধান সংকেত। দেখো এটা প্লাস আছে মানে নীল হবে, লিখব 3টি নীল স্কয়ার আছে মানে বর্গাকার কাগজ, এটাও করব 3x3 সেমি সমান 3x²। এবার দেখো 4টি আছে, 4টি, এটাও তোমার হবে নীল, এটা হবে আয়তকার কাগজ, এটা হবে 3x1 সেমি, সময়টা হবে 4x। প্লাস, এগুলো সব প্লাসওয়ালা, ঠিক আছে। এবার দেখো 6 আছে তো 6টি, এটা হবে তোমার নীল হবে, এটা হবে বর্গাকার কাগজ, এখানে হবে তোমার 1x1 সেমি, এটা হচ্ছে +6। তা কত সুন্দরভাবে শিখে দিচ্ছি। এবার দেখো 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটাকে দিচ্ছি 3x² - 5x + 6 আর প্লাস 2x² + 8x - 4। এবার দেখো এটাকে প্রথমে আমি সমাধান করব, বন্ধনী উঠিয়ে নেব। তো 3x² - 5x + 6 + 2x² প্লাস প্লাসে প্লাস 8x প্লাস মাইনাসে -4। দেখো x² ক জায়গাতে আছে, এখানে এক জায়গাতে আছে, এখানে এক জায়গাতে, এখানে 3টি, এখানে 2টি, মানে 5টি x²। এটা প্লাস চলা ছিল, এটা প্লাস চলা ছিল, সেই জন্য প্লাস প্লাস হলে যোগ করতে হবে। এবার দেখো এখানে x, এখানে x, এটি আছে 5টি, এখানে আছে 8টি, এটা মাইনাস হলো আর প্লাস হলো, তো বিয়োগ করতে হবে। প্লাস মাইনাস থাকলে 8টি থেকে 5টি বাদ দিলে 3টি হবে, এটা বড় তো প্লাস বসবে, তো 3x।
এবার দেখো এখানে ধ্রুবক 6, এখানে 4, তো এটা বড়, তো প্লাস চিহ্ন বসবে, যেটা বড় হয় সেটা চিহ্ন বসে। তো 6 থেকে 4 বাদ দিলে 2। এবার এটা দেখে আমাকে সমাধান করতে হবে। তো লিখব সমাধান সংকেত। তো দেখো এখানে 5টি আছে, লিখব 5টি। এটা প্লাস আছে তো লিখব নীল, স্কোয়ার আছে মানে বর্গাকার কাগজ, লিখব 3 গুণিত 3 সেমি সমান, এখানে হবে 5x স্কোয়ার, এখানে প্লাস হবে। এবার দেখো 3x আছে এখানে, তো 3টি লিখব, 3টি, এটা প্লাস আছে তো নীল লিখব। এটা হবে আয়তকার, একটি x থাকলে আয়তকার আর স্কোয়ার থাকলে বর্গাকার, ঠিক আছে, আয়তকার কাগজ। এবার দেখো এখানে করব 3 গুণিত 1 সেমি, এটা হচ্ছে প্লাস 3x। এবার 2টি আছে, 2টি, এটা হবে তোমার নীল, এটা হবে বর্গাকার কাগজ। এখানে করব 1 গুণিত 1 সেমি সমান, এটা হচ্ছে প্লাস 2। এবার দেখো 9 নম্বর প্রশ্নটুকু নিচ্ছি। 8x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 সমান, দেখো এটা সমাধান করে নিচ্ছি, বন্ধনী উঠিয়ে নেব। দেখো এখানে 8x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, এখানে দেখো সমস্যা আছে, মাইনাস প্লাসে মাইনাস 3x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 4x আর মাইনাস প্লাসে মাইনাস 2 গুণ করে, ঠিক আছে। এবার দেখো এখানে x স্কোয়ার, এখানে x স্কোয়ার, যেগুলো মিলবে সেগুলো কিন্তু যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে 8টি, এখানে 3টি, কিন্তু এটা যোগ এটা বিয়োগ, তো বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5, বড় এটা তো প্লাস চিহ্ন বসবে, 5x স্কোয়ার, এখানে x, তো 2টি, এখানে 4টি, এটা বিয়োগ এটা বিয়োগ, তো বিয়োগ তাহলে কী করতে হয়, যোগ করতে হয়, এটা বড় তো বড় চিহ্ন মাইনাসে বসবে, 4 আর 2 হচ্ছে 6x, এখানে 4 ধ্রুবক আর এখানে হচ্ছে 2, এটা বিয়োগ এটা বিয়োগ, তো মাইনাস মাইনাস প্লাস যোগ করতে হবে, তো বড় এটা চিহ্ন বসবে 4, এই বিয়োগ চিহ্ন বসবে, 4 আর 2 হচ্ছে 6 যোগ করে। এবার দেখো সমান, আর সমান করতে হবে না, এবার এটা হয়ে গেলো, এটাকে আমি করব সমাধান সংকেত। তার আগে তোমরা চিত্র তৈরি করে নেবে এটি দেখে, ঠিক আছে। লিখব সমাধান সংকেত। এবার দেখো লিখব 5 আছে তো লিখব 5টি, এটা প্লাস আছে তো লিখব নীল, 5টি নীল, স্কোয়ার আছে মানে বর্গাকার কাগজ, 3 × 1 সেমি সমান, এটা হবে প্লাস 5x স্কোয়ার। এবার দেখো 6 আছে তো লিখব 6টি, মাইনাস আছে তো লাল, এটা হবে আয়তকার কাগজ, এখানে হবে 3 গুণিত 1 সেমি সমান, এটা হবে মাইনাস 6x। এবার দেখো 6 আছে তো 6টি, এটা হবে লাল, মাইনাস আছে সেজন্য, এটা হবে বর্গাকার। এবার দেখো কাগজ 1 গুণিত 1 সেমি, এটা সমান হবে মাইনাস 6, এটা হয়ে গেলো। এবার দেখো 10 নম্বর, তো দেখো 10 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকু নিচ্ছি, মাইনাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, এটা সমাধান করে নিচ্ছি, তো বন্ধনী উঠিয়ে নেব, মাইনাস 2x স্কোয়ার, বাইরে প্লাস আছে, প্লাসের সাথে সবটা গুণ করে দিচ্ছি, তো প্লাস প্লাসে প্লাস 5x প্লাস মাইনাসে
না প্লাস প্লাসে প্লাস 3, মাইনাস মাইনাসে প্লাস 4x, মাইনাস প্লাসে গুণ করলে হয় মাইনাস 2x, মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস 2। এবার দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, মাইনাস এখানে প্লাস, তো এটা বড় তো প্লাস চিহ্ন বসবে, তো প্রথমে প্লাস চিহ্ন বসে না, তো 4 থেকে 2 বাদ দিলে 2x স্কোয়ার, এখানে আছে এক্স, এখানে আছে এক্স, এখানে আছে প্লাস বেলা, এখানে আছে মাইনাস বেলা, তো বিয়োগ করতে হবে, এটা বড় তো প্লাস চিহ্ন বসবে, তো 5 থেকে 2 বাদ দিলে 3 মানে 3x, এখানে 3 এখানে 2, দুটো যোগ আছে তো যোগ করতে হবে, 3 2 হচ্ছে 5। এবার দেখো আমি এটা সমাধান সংকেত লিখে নেব, লিখব সমাধান সংকেত। তোমরা কিন্তু এটা দেখে চিত্রগুলো মানে কার্ডগুলো তৈরি করে নেবে, ঠিক আছে। এবার দেখো প্লাস আছে, লিখব 2টি নীল বর্গাকার কাগজ, 3 এখানে আছে 3 গুণিত 3 করব, মানে দৈর্ঘ্য দিকে 3 সেমি নিচ্ছি আর প্রস্থ দিকে 3 সেমি নিচ্ছি, সেজন্য সেমি। অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝলে কিন্তু বুঝতে পারবে, নয়তো বুঝতে পারবে না, ঠিক আছে। আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে কত হবে 2, প্লাস বেলা হবে 2x স্কোয়ার, 3 আছে তো লিখব 3টি, এটাও হবে নীল, এটা হবে আয়তকার কাগজ, এটা হবে 3 গুণিত 1 সেমি, সমান এটা হবে প্লাস 3x, 5টি আছে তো 5টি, এটা হবে নীলই হবে, প্লাস আছে সেজন্য, এটা হবে বর্গাকার কাগজ, এখানে হবে 1 গুণিত 1 সেমি, সমান এখানে হবে 5 হবে প্লাস 5। দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম, অতএব আমি তোমাদের সুন্দরভাবে প্রতিটি অঙ্ক বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।